হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওর মূল টপিক হলো গর্ভাবস্থায় 5 মাসের বাচ্চা কিভাবে বেড়ে ওঠে। তবে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যদি এখনও আপনারা এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। অনেক গর্ভবতী মায়েরা তার গর্ভের শিশুটির সম্পর্কে জানতে আলট্রাসোনোগ্রাফ করে থাকেন। তাই আপনাদের এরকম ভাবনাকে একটু লাঘব করতে এবং আপনাদের মনের এ সকল প্রশ্নের অবসান ঘটাতে ভিডিওটিতে আলোচনা করব গর্ভবতী মায়ের 5 মাসের গর্ভের বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন হয়। গর্ভকালীন পঞ্চম মাস হলো দ্বিতীয় ট্রাইমেস্টারের দ্বিতীয় মাস। এই মাসের শুরুটা হয় 17 সপ্তাহ থেকে এবং শেষ হয় 20 সপ্তাহে। এই সময় আপনার গর্ভের বাচ্চাটির আকার একটি কলা বা একটি গাজরের পরিমাণ হয়ে থাকে। পঞ্চম মাসের শেষে আপনার শিশুটির ওজন প্রায় 300 থেকে 350 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই সময় আপনার গর্ভের বাচ্চাটির দৈর্ঘ্য 14 থেকে 25 সেমি পর্যন্ত হয়ে থাকে। এই সময় আপনার গর্ভের বাচ্চাটি বাইরের শব্দ শুনতে পায়। হয়তো অনেক মায়েরা পঞ্চম মাসে গর্ভের সন্তানের নড়াচড়া অনুভব করে থাকবেন। এ সময় আপনার গর্ভে বাচ্চাটি তার হাতের থাম চুষতে শুরু করে। পঞ্চম মাসে আপনার শিশুর নরম ত্বকের সুরক্ষার জন্য ভার্নিক্সের আবরণ পড়তে থাকে। এখন আপনার শিশুটির চোখের ভুরু এবং চোখের পাতাগুলো প্রদর্শিত হতে শুরু করে। এ সময় আপনার গর্ভের বাচ্চার হাত এবং পায়ের আঙ্গুলের গঠন শুরু হয়। পঞ্চম মাসে গর্ভবতী মায়েরা লক্ষ্য করবেন যে এখন আপনার গর্ভের শিশুটি পূর্বের তুলনায় অনেক বেশি সক্রিয়। পঞ্চম মাসে আপনার গর্ভের বাচ্চাটির একটি ঘুমের নির্দিষ্ট সার্কেল তৈরি হয়। এ সময় আপনার শিশুটি নির্ধারিত সময় ঘুমোয় এবং জেগে ওঠে। এ মাসে আপনার শিশুটির কানের গঠন শুরু হয়ে যায় এবং শিশু শব্দ শুনতে পায়। এছাড়া পঞ্চম মাসে আপনার গর্ভের শিশুটির শারীরিক যাবতীয় অঙ্গের গঠন অব্যাহত থাকে। প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি এমন সব তথ্য উপস্থাপনের জন্য যাতে করে আপনি এবং আপনার অনাগত শিশুটি সুরক্ষিত থাকে। আমাদের এই ভিডিওটি তৈরি অনুপ্রেরণা হিসেবে কাজ করে আপনাদের লাইক, কমেন্টস এবং আপনার একটি শেয়ারে। তাই আশা করি আপনারা আমাদের পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। তো এখন জেনে আসি গর্ভকালীন পঞ্চম মাসে মায়েদের যে সকল পরিবর্তন লক্ষ্য করা যায়। পঞ্চম মাসে আপনি হালকা পিঠে কোমরে ব্যথা অনুভব করতে পারেন। এই ব্যথা উপশমের জন্য চিকিৎসকরা কিছু হালকা ব্যায়াম করতে পরামর্শ দিয়ে থাকেন, যেমন হাঁটা, যোগ ব্যায়াম করা, সাঁতার কাটা। এছাড়া আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে অন্য ব্যায়ামও করতে পারেন। এই সময় আপনার ঘুমের সমস্যা হতে পারে, কেননা এখন আপনার গর্ভের শিশুটির নাড়াচাড়া অনুভূত হতে শুরু করে। ফলে আপনি ঘুমোতে গেলে শিশুর নাড়াচাড়ার ফলে আপনার ঘুম ভেঙে যাবে বা বিছানা শুয়ে থাকতে অস্বস্তি লাগবে। এই সময় আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে, কারণ ক্রমবর্ধমান জরায়ু ডায়াগ্রামের ওপর চাপ ফেলে, এতে করে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই সময় মায়েদের একটু কমন সমস্যা হয়ে থাকে মাথা ব্যথা। হরমোনের ওঠানামার ফলে মায়েদের মাথা ব্যথা হয়ে থাকে। আপনার এই সময় ক্লান্তি অনুভূত হতে দেখা যাবে, কারণ ভ্রূণের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য আপনি ক্লান্তি বোধ করতে পারেন। এ সময় আপনার লেগ ক্র্যাম্প হতে পারে, কারণ এই সময় ভিটামিনের ঘাটতি এবং অতিরিক্ত ওজনের ফলে লেগ ক্র্যাম্প হয়ে থাকে। এ মাসে আপনার ক্ষুধা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, তবে এখন আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আপনার ঘন ঘন প্রস্রাব দেখা দিবে, কেননা ক্রমবর্ধমান জরায়ুর মূত্রাশয়ের ওপর চাপ দেয়, ফলে ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দেয়। এ সময় আপনার হাত, পা, মুখমণ্ডল হালকা ফুলে যেতে পারে। এছাড়া এ মাসে হালকা রক্তপাতও দেখা দিতে পারে। গর্ভকালীন পঞ্চম মাসে উল্লেখিত পরিবর্তনগুলি লক্ষ্য করা যেতে পারে, তবে এসব লক্ষণগুলির কোনোটি গুরুতর হবে না। যদি আপনি লক্ষ্য করেন যে কোনো একটি সমস্যা অনেক বেশি পরিমাণে হচ্ছে, তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।